রামনগরে ধাবার ভেতর বেআইনি মদ রাখার জন্য গ্রেপ্তার বিজেপি নেতা। রামনগরে ধাবার ভেতর অবৈধ মদ রাখার জন্য গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা। সেই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রামনগরে। অভিযোগ উঠে আসছে গোপাল মৌরির বিরুদ্ধে। তিনি ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে রামনগর থানা এলাকায় অবৈধ মদের ব্যবসা করছিলেন বলে অভিযোগ পেয়ে পুলিশি অভিযান চালায়। এলাকার বহু মানুষ বহুবার রামনগর থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে গতকাল মধ্যরাত্রে অবৈধভাবে মদ বিক্রির জন্য 4 পেটি মদসহ অ্যারেস্ট হয়েছে এমনটাই সূত্রের খবর। এই ঘটনা নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রামনগর 2 ব্লকের অন্তর্গত পালধুই অঞ্চলের ঘটনা এটি। এই ঘটনা একদিকে যেমন তৃণমূলের তরফ থেকে কটাক্ষের সুর ছুড়ে দেওয়া হয়েছে, অন্যদিকে বিজেপির তরফ থেকে এই ঘটনা অভিসন্ধি বলে দাবি করা হচ্ছে। রামনগর 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি এই বিষয় নিয়ে তীব্র কটাক্ষ করেন। আমি আপনাদের একটা সহজ কথা বলি, যারা বাংলাকে বরাবর বঞ্চনা করে, সারা বিশ্ব তথা দেশের কাছে বাংলাকে ছোট করার চক্রান্ত করছে এবং মানুষের বিরুদ্ধে অনেক কথা বলে। বাংলার ন্যায্য পাওনা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে না, তারা অনেক কিছুই করতে পারে। এবং দেখবেন আপনি সবসময় আমাদের বাংলাকে বঞ্চনা করার এগিয়ে দিয়ে আছে। এই ভোটার লিস্ট নিয়ে অনেক কিছু হচ্ছে। তাই মানুষের আসল চরিত্র সত্যিকে তো কেউ উঠতে পারে না, সত্য সবসময় প্রকাশমান হয়। আজকে বিজেপির চরিত্র বা যিনি অ্যারেস্ট হয়েছেন তার চরিত্র সম্পর্কে আপনারা সব জানেন, আমার বিশেষ কিছু বলার নেই। তবু সত্যটা প্রকাশ হয়েছে, তবে একটু দেরিতে হলো, আরও আগে হলে ভালো হতো। নিশ্চিতভাবে প্রশাসন যখন করেছে, এখানকার অঞ্চল সভাপতি আছে, তিনি বলবেন। আমার বক্তব্য হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, আমরা তৃণমূল অন্যায়ের বিরুদ্ধে, অন্যায্য কাজের বিরুদ্ধে, বেআইনি কাজের বিরুদ্ধে। সেই কাজের বিরুদ্ধে আমার প্রতিবাদ থাকলো যে এই ধরনের কাজকর্ম না করে সমাজকে, যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা না হোক। আচ্ছা, এটা একটা হয়, আমার ঘরের ভিতরে কেউ পরিকল্পনা করলো, এই কথাটা আমার জানতে পারলাম ধরা পড়ার পরে, আগে পড়েনি। সত্যিকারে কি হয়নি, তাহলে তো ওনার সিসি ক্যামেরা অনেক আছে, চেক করা হোক কত মদের ঠেক বস্তু কিনা বস্তু, ওগুলো তো সব প্রমাণ হবে, সব তো প্রমাণযোগ্য। আইনের বিষয়, আইনের যেটা নিয়ে আইন চলছে সেটা নিয়ে আমার বেশি মন্তব্য করা ঠিক নয়। তবে আমি বলবো যে অন্য কোনো কেউ ছিল না, আর কি কেউ ছিল না, আর কোথাও এই সব দেখা যায়নি, তাহলে ওখানে কেন ধরা পড়লো? ধরা যদি পড়লো, যদি জানেই যে চক্রান্ত করা হয়েছে, এখন আর কী বলবে? চোরের মায়ের বড় বড় গলা আর বলে লাভ। আমি অনুপ কুমার মাইতি, রামনগর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এই ঘটনা নিয়ে রামনগরের বিজেপি নেতা সত্যেন পঞ্চায়েতধারী বলেন, এই ঘটনা ঠিক নয়, কেউ বা কারা মদ খাচ্ছিল ধাবাতে। এই বিষয়টা নতুন করে নয়, এর পূর্বেও এই ঘটনা ঘটেছে। নাম হচ্ছে গোপাল মৌরি, পিতা রামেশ্বর মৌরি, পালধুই গ্রাম, রামনগর থানার অন্তর্গত। রামনগর থানার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে, প্রায় 3 থেকে 4 বছর ধরে বিভিন্নভাবে অবৈধ কাজের সঙ্গে ও যুক্ত। কোথাও জুয়ার ঠেক, কোথাও গাঁজার ঠেক, কোথাও মদের ঠেক, এইভাবে করে আসছিল। এর পূর্বে পুলিশি অভিযানে রামনগর বাজারে এবং রামনগর সেনকো জুয়েলার্সের পাশের একটা গলিতে, সেখানে কিন্তু তিনি অ্যারেস্ট হন। পরবর্তী সময় এগরা থানাও তাকে একবার অ্যারেস্ট করে। পানিপাড়লে জুয়ার ঠেক বসিয়েছিল এবং সেখান থেকেও তিনি অ্যারেস্ট হন। এবার এখানে পালধুই গ্রাম পঞ্চায়েত, যেহেতু বিজেপি ক্ষমতা আসার পর পালধুই গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের মান্দার গ্রামের শুভম সঙ্গের নিকট একটা ধাবা ছিল। ওই ধাবাটাকে লিজ নিয়ে প্রায় 1 বছর ধরে ও চালাচ্ছিল এবং সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় শাম্পি বেজ, তার গুণধর স্বামী অজয় বেজ ওরফে কার্তিক বেজ এবং কিছু অসামাজিক ছেলে তাকে শেল্টার দিচ্ছিল এবং সেখান থেকে তারা মদ ফদ খেত এবং তার বিনিময়ে এই গোপাল মৌরিকে তারা শেল্টার দিত। এইভাবে এলাকাবাসীও খুবই ক্ষিপ্ত হয়ে গেছিল, রামনগর থানায় অভিযোগ দায়ের করে এবং সেখান থেকে রামনগর থানা যদি কিছুটা দেরি হলেও তারা স্পেশাল অভিযান চালিয়ে তারা ওনাদেরকে গ্রেপ্তার করেছে। আমি ধন্যবাদ জানাবো রামনগর থানার আধিকারিকগণ আর যিনারা স্পেশাল ইয়েতে ছিলেন। তো সেই জায়গায় আরও একটা কথা মনে করিয়ে দিই, উনি হচ্ছেন জেলার কাঁথি সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক। তাহলে সেই জায়গায় যদি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই দলটার ভবিষ্যৎ কী সে সম্পর্কে আর নতুন করে বলার কোনো প্রয়োজন থাকে না। আর একটা কথা, যেটা সত্যেনবাবু আমাদের মণ্ডল সভাপতি, তিনি দাবি করেছেন যে কালকে 15ই আগস্টের জন্য ওখানে বাইরে থেকে কেউ বা কারা তারা মদ নিয়ে এসে সেখানে খেয়েছিল। এটা সঠিক নয়।
তার কারণ হচ্ছে যতই সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, গত 4 দিন আগে সত্যেনবাবু নিজে উপস্থিত ছিলেন এবং আমিও সেখানে উপস্থিত ছিলাম। সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছিলাম। রামনগর থানার অফিসার যিনি ছিলেন দিব্যেন্দুবাবু, এবং সিসিটিভি ফুটেজে আমরা সমস্ত কিছু দেখতে পাই এবং সেখানে সেই সমাজবিরোধী কিছু ছেলেরা তারা এখান থেকে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের যারা তৃণমূল করে তাদেরকে বেছে বেছে টার্গেট করে বিভিন্ন জায়গায় তাদের ধমক চমক দেয়, মেরে ফেলার হুমকি দেয়। এমনকি আমার নিজের স্ত্রী এবং মায়ের সম্বন্ধেও গালাগালি দিয়েছে, যেটা প্রমাণিত সত্য এবং সত্যেনবাবু উপস্থিতিতে। তো সেই জায়গায় সত্যেনবাবু এইভাবে আড়াল করতে পারে না। গতকাল যখন পুলিশি অভিযান হয় তখন হাতে নাতে প্রায় 2 লক্ষ টাকার মদ, প্রায় 14 পেটি মতন মদ তারা হাতে নাতে পেয়েছে এবং সেই জায়গায় আধিকারিকরা তার রিপোর্ট নিশ্চয়ই পেশ করবেন। সেখান থেকে প্রমাণ হয়ে যাবে কোন সত্যেনবাবু কথা সঠিক কি আমাদের অভিযোগের ভিত্তিতে তৃণমূলকে ওনারা সহযোগিতা করছেন তার ভিত্তিতে এটা হয়েছে, ফাঁসানো হয়েছে, এটা প্রমাণ হয়ে যাবে। আমার নাম হচ্ছে বনবিহারী মাইতি, আমি পালদুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। অবৈধভাবে মদ রাখার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করেছে রামনগর থানার পুলিশ। পুলিশ গ্রেপ্তার করেছে, অবৈধ মদ আটক করেছে। পালধুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বনবিহারী মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির এই নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষের সুর ছুঁড়ে দেন। বিজেপি যুবনেতা গোপাল মৌরি মাদক পাচারে অভিযুক্ত, এই ব্যাপারে আপনার মতামত কি? রাজ্য সরকারের ঢুক ঢুক পিও যুগ যুগ জিও পূর্ব মেদিনীপুরে তাদের লক্ষ্যমাত্রা 5,36,00,000 টাকা মদ থেকে যেন আমদানি হয় একটা সপ্তাহে। সেই রাজ্য সরকারের পুলিশ শুধুমাত্র বিজেপি করার অপরাধে একটা রেস্টুরেন্ট ধাবা আছে গোপালের, তার বসার জায়গাতে বাইরে থেকে মদ নিয়ে এসে কেউ কেউ খেয়েছেন। কালকে স্বাধীনতা দিবস ছিল, কিন্তু পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আর এই পুলিশ অনুব্রত মণ্ডলের কাছ থেকে যখন মা মাসি তুলে খিস্তি খায় তখন টেবিলের তলায় মুখ লুকায়। আর আমাদের বিরোধী দলনেতা কিছু বললে তাদের পত্নীরা, বাড়ির লোকেরা, আত্মীয় মহিলারা তারা এসে সাংবাদিক সম্মেলন করেন। একচোখা পুলিশ এই রাজ্য সরকার তাদেরকে দিয়েই পরিচালিত করছে। গোটা রামনগর ভরে গেছে। তৃণমূলের নেতারা মদ্যপান করেন এবং তাদের দোকানেও মদ পাওয়া যায়। এগুলো পুলিশের চোখে নজরে পড়ে না। আপনার পরিচয়? আমি সত্যেন পঞ্চায়েত রামনগর 3 মণ্ডলের মণ্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।